নার্সিসিস্ট মানে হলো যে এমন একজন ব্যক্তি যার নিজের প্রতি অতিরিক্ত অহংকার এবং আত্মমুগ্ধতা, সে নিজের বাইরে কিছু ভাবেই না। এবং এটা শুনুন, এটা লিখতে হবে না, এটা বুঝলে হয়ে যাবে, এসব প্র্যাকটিক্যাল নলেজ। এই বাংলা এতটা লিখতে গেলে আপনি আমার বডি জেস্টার ধরতে পারবেন না। আপনার এমনভাবে আমি বলছি, এই বডি জেস্টার দিয়েই আপনি শিখে যাবেন। তারা অন্যদের অনুভূতি এবং প্রয়োজনকে উপেক্ষা করে। তারা কেমন, ধরুন আপনি কেমন ফিল করেন এবং আপনার প্রয়োজনটা আমি বোঝার চেষ্টা করছি না, তাহলে আমি একজন নার্সিসিস্ট। আমার ব্যবহারে আপনি কষ্ট পেলেন না, উপকার পেলেন আমি দেখলামই না, তাহলে কিন্তু আমি একজন নার্সিসিস্ট। দেখুন, শুধু নিজের স্বার্থ এবং প্রশংসাকে প্রাধান্য দেয়। নিজের স্বার্থ যদি সিদ্ধি হয় তো ভালো, আর যদি নিজের স্বার্থ সিদ্ধি না হয় তুমি খারাপ ব্যক্তি। আর নিজের প্রশংসা, আমার প্রশংসা হলেই আপনারা ভালো, নাহলে আমি যদি আপনি আমার প্রশংসা না করেন আমি খেলবো না। এটা হচ্ছে নার্সিসিস্ট, দ্য কোয়ালিটি অফ নার্সিসিস্ট। আর কি, তাদের সাথে সম্পর্ক সাধারণত মানসিকভাবে ক্লান্তিকর। ওদের সঙ্গে যদি আপনি সম্পর্ক জুড়ে থাকেন, আপনি খালি মেন্টালি ক্লান্তি হয়ে যাবেন, মনের দিক দিয়ে বারবার ভেঙে যাবেন, মন খালি ভেঙে যাবে আপনার, মনে হবে হাই যা, কি স্যাম্পল ফাইল রে বাপ, কার সঙ্গে ব্যবসা করছি, কার সঙ্গে বিয়ে করেছি, কে আমার বাপ মা। নার্সিসিস্ট বাপ মাও হতে পারে, নার্সিসিস্ট ছেলে মেয়েও হতে পারে, নার্সিসিস্ট হাজবেন্ড বা ওয়াইফও হতে পারে, নার্সিসিস্ট বস বা এমপ্লয়ি হতে পারে। কোনো একজনকেও গায়ে মেখে নেবেন না, আমি বলছি কোয়ালিটিগুলো বুঝুন। নেক্সট, এবং এক সময় ক্ষতিকর হয়ে ওঠে। একটা সময় এমন আসে সে আপনার ক্ষতি করতে চায়। আনতে যাচ্ছ, ক্ষতি করতে ওঠে। কি করে? যাও যাও, কি হয় এক সময় ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। মানে আপনি যদি মারাও যান তার যায় আসে না, বরং বলবে ঠিকই হয়েছে। তো এত সে ইমোশনলেস হয়ে যায় আপনার প্রতি, এই যার জন্য আপনি এত প্রাণপণ দিয়ে খাটেন, সে যদি একদিন আপনি মারাও যান তার জন্য কেউ যায় আসে না। সে বলবে ওরই দোষ, তোর নিজের খেয়াল রাখতো না। সে একবারও বলবে না যে আমার এটা ভুল হয়েছে, আমার দরকার ছিল। নার্সিসিস্ট কোনোদিন নিজের ভুল স্বীকারই করবে না, এবং উল্টে সে যেটা করেছে সেটার জন্য আপনি যে রিয়াক্ট করেছেন সেই রিয়াক্টটাকে হাইলাইট করে বলবে ও তো এরকমই, ওদের নাম পাগল, এরকম রিয়াক্ট করে। এর নাম হচ্ছে নার্সিসিস্ট। এই নার্সিসিস্ট থেকে বাঁচার জন্য উপায় কে জানতে চান? দেখে এদের সবার লাইফে নার্সিসিস্ট আছে, মানে উপায় জানতে চাই মানে আমার লাইফে কেউ না কেউ নার্সিসিস্ট আছে নাকি? হ্যাঁ আছে, স্যাম্পল ফাইল আছে। আয় আয়, যে হাত তুলেছেন মানে সে তার লাইফে নার্সিসিস্ট আছে, নাহলে আপনি হাত তুললেন কেন, বাঁধবেন কার থেকে? তো জানতে চান? আসুন, নার্সিসিস্টের আরেকটা কোয়ালিটি, যে উপায়ে যেগুলি নার্সিসিস্টরা আপনার জীবনকে নষ্ট করে দেয়, যে 11টি উপায়ে আপনাকে নষ্ট করবে তারা শুনে নিন, তারপরে বাঁচবো কিভাবে বলবো। আপনার ঘুম ডিস্টার্ব করে দেবে, ওরা ঘুমাতেই দেবে না। যদি দূরে থাকে আপনাকে ফোনে এমন করে দেবে, আর যদি কাছে থাকে কানে গোড়ায় ফ্যাচর 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 করে আপনার অবস্থা খারাপ করে দেবে। প্রথম হচ্ছে ঘুমের বঞ্চনা, তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ঘুমোতে দেয় না বা ঘুমের ব্যাঘাত ঘটায়, হয় ফোন করে করবে, আর না হলে সামনে থাকলে ক্যাচর 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 করে করবে, আপনার ঘুমটাই 12টা বাজিয়ে দেবে। এটা হচ্ছে নার্সিসিস্টের প্রথম লক্ষণ। তিনি আপনাকে ভালোবাসতেন, তিনি আপনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। বুঝতে পারছি? 2 নম্বর, আর্থিক নির্যাতন। কি করবে? টাকা পয়সা নিয়ন্ত্রণ করে আপনাকে দুর্বল করে দেবে। কি করবে? টাকা পয়সা নিয়ন্ত্রণ করে আপনাকে দুর্বল করে দেবে। আপনার হাতে পাওয়ার যাক, টাকা যাক, সেটা সে চাইবেই না, সে সব কুক্ষিগত করার চেষ্টা করবে। এটার নাম হচ্ছে নার্সিসিস্টের দ্বিতীয় একটা লক্ষণ, আপনাকে টাকার পাওয়ারে আনবেই না। আমি ক্লিয়ার করতে পারলাম? 3 নম্বর, নিয়মিত চুক্তিভঙ্গ, বারবার প্রতিশ্রুতি ভেঙে আপনার ভরসা ধ্বংস করে। নিয়মিত প্রতিশ্রুতি ভঙ্গ, আপনি প্রমিস করলেও ভেঙে দেবে, প্রমিস রাখবেই না, আপনার প্রমিস করলেও ভেঙে দেবে। আমি রিসেন্টলি একটা নার্সিসিস্ট থেকে বেরোলাম, সেই জন্য এটা ভাবলাম সাবজেক্টটা আপনার সামনে রাখি।
আপনারা জানেন আমি একটা খুব বড় নার্সিসিস্টের খপ্পর থেকে বেরিয়েছি, খুব বড় নার্সিসিস্ট, তার খপ্পর থেকে বেরোতে পেরেছি। খুব ভাগ্যবান লোক বেরোতে পারে। 4 নম্বর, নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করবে। সে বলবে আমি, আমার প্রতি অন্যায় করেছে, ও তো খারাপ। তারা সবসময় নিজেকে দোষ মুক্ত দেখায় এবং আপনাকে দোষী করে দেবে। অনেক নার্সিসিস্টের একটা কোয়ালিটি হলো নিজেকে ভিকটিম নেবে, বলবে দেখো 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 আমার সঙ্গে কি করছে, দেখো 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 দেখো। সেটা যেমন বলে না, এই পিঁপড়ে কুটুস করে কাটে, বিষে যারা ছটকায়, ওই ছটকানোটাকে দেখাবে, দেখো এরম পাগলা বলি এর সঙ্গে আমি থাকতে পারি না, এ দেখো এ দেখো এ দেখো এরম করছে। কিন্তু কুটুস করে কামড়ে কে এসছেন? আমি কামড়ে চলে এসছি, আমি নার্সিসিস্ট। আপনি বিষের জ্বালায় বাবারে 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 বলে এই দেখো দেখো, এই একটুখানি কে চিমটি কেটে রং করছে, দেখো দেখো পাগলা দেখো। আপনাকে সে নিজেকে দোষ মুক্ত দেখাবে এবং আপনাকে সব ব্যাপারে দোষী দেখাবে। এটা হচ্ছে নার্সিসিস্টের আর একটা কোয়ালিটি। এরকম স্যাম্পল ফাইল পেয়েছেন জীবনে কেউ না কেউ? হ্যাঁ পেয়েছেন? এই দেখো এই দেখো এই দেখো এক্সাম পেপার। হ্যাঁ পেয়েছো? তাপস নয় তো? না, হাজবেন্ডের কথা বলছি। ও স্যার তাপস হলেও কি বলবো, নিজের হাজবেন্ড। তাপস দা 1 নম্বর লোক, একদম কোনো ডিস্টার্ব নেই, নো ডিস্টার্ব, নো ডিসপিউট পারসন। নেক্সট 5 নম্বর, তথ্য গোপন করে, গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রেখে আপনাকে বিভ্রান্ত এবং নিয়ন্ত্রণ করে। ধরুন অফার এসে তার সিলেক্টিভ কিছু লোককে দিল আর আপনাকে বললো না, বুঝছেন? তার প্রিয় লোককে বললো, ধরুন ক্যালসিয়াম স্টকে 50 পিস এসছে, আমাকে 1 পিসও দিল না, আর যে ওনার পা ছেড়ে চলে তাকে 50টা দিয়ে দিল। কথাটা বুঝছেন না? এটা হচ্ছে পক্ষপাতিত্ব। তাদের কোয়ালিটি হলো এটা। তারা কি করবে? তথ্য গোপন করবে, করে ম্যানিপুলেশন করবে। নেক্সট 6 নম্বর, আপনাকে আলাদা করে রাখবে। যেই আপনি তার জিনিসগুলো ধরতে পারবেন তখন সবার থেকে আলাদা করবে, করে দিয়ে আপনাকে কোন ঠাসা এবং একলা করে দেবে, আলাদা করে রাখবে। পরিবার ও বন্ধুদের থেকে দূরে সরিয়ে আপনাকে একা করে দেবে। এটা হচ্ছে নার্সিসিস্টের প্রথম কোয়ালিটি। আপনাকে চাইবেন না যে অন্য সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকে, আপনার আত্মীয় স্বজনকে ধ্বংস করে দেবে একদম। এরকম পেয়েছেন তো জীবনে? দীপক পেয়েছো? এরম মাল পেয়েছো একটাও? লাইফে আছে এরম মাল একটাও? স্যাম্পল ফাইল? সেলিম আছে তোমার লাইফে এরম কেউ? হ্যাঁ বলছে। আচ্ছা আমি বিস্তারিত বলছি ছন্দা, এটা কিন্তু এই সেলিম নয়, এটা সেলিমের নিচের সেলিমটা, ডাউন লাইনটা। আমি ক্যামেরায় বললাম, তুমি পরে দেখবে হয়তো, কিন্তু এটা এই সেলিম নয়, ওটা ওই সেলিমের কথা বললাম। আমি ক্লিয়ার করে দিলাম অন ক্যামেরা, থ্যাংক ইউ। নেক্সট, গ্যাস লাইটিং করবে। কি করবে? গ্যাস লাইটিং মানে আপনার বাস্তবতা নিয়ে সন্দেহ তৈরি করবে, আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেবে। আপনি এটা সত্যি কথা বলেছেন, সেটাকেও ভুলভাবে একটা মিসলিড করে অন্য তথ্য দিয়ে বলবে ও তো এই কথাটা বলছিল। একে বলে গ্যাস লাইটিং। আপনি বলেছেন একভাবে, সে সেটা বুঝতেও পেরেছে, কিন্তু আপনার কথাটাকে এমনভাবে অন্য জায়গায় উপস্থাপন করবে যে আপনি দোষী সাব্যস্ত হবেনই হবেন। এরকম লোক আমরা পাই না পাই লাইফে? একে বলা হয় গ্যাস লাইটিং। তাহলে 11খানা উপায়ে ওরা আপনাকে ধ্বংস করতে চায়, দেখুন ভালো করে। 8 নম্বর, অতিরিক্ত সমালোচনা করবে। ছোট ছোট বিষয়ে আপনাকে হেয় করে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেবে। আমার যে ছিল, তিনি আমাকে বলতেন আমি জীবনে কোনো গোল্ড লাইন দেখিনি এত খারাপ ব্যবসা করে। রাত 11টার সময় যখন আমি তার মোটিভেশন নিচ্ছি, সে যদি আমাকে এই কথা বলে, তাহলে আমার মোটিভেশন হাই হবে না খারাপ হয়ে যাবে? তাহলে এখানে কি করলো? অতিরিক্ত সমালোচনা, ছোট ছোট বিষয় আপনাকে হেয় করে দেবে এবং আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেবে একদম, যদি আপনি তার পা চাটতে না পারেন। আর যদি বলেন যে আপনি হেভি, আপনি 1 নম্বর, আপনি পাউরুটি দিয়ে ফোলাচ্ছেন সোনা দিয়ে, তাহলে বলবো দেখছি দেখছি তো তোমারটা তো আমি চুটকি মেরে করে দেবো, ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক বলা। বুঝছেন তো? হ্যাঁ, ও নিজেকে হাওয়ায় তোলে, নিজের পেছনে হাওয়া দিয়ে নিজেই ওপরে ওঠে। এরম লোক ওখানে বসে যান, ওখানে বসে। 9 নম্বর, সীমারেখা ভেঙে ফেলে। আপনার ব্যক্তিগত সীমাকে সম্মান না করে বারবার লঙ্ঘন করবে।
আপনার যে সীমা আছে ওটাকে ভেঙে আপনার নিচে গিয়ে আপনার জন্য এমন সিস্টেম তৈরি করবে যাতে আপনার সীমারেখা লঙ্ঘন হয়ে যায় এবং আপনার কোনো ভ্যালু না থাকে। এটা হচ্ছে নার্সিসিস্টদের আরেকটা কোয়ালিটি। সেটাও হয়েছে আমাদের টিমে, আমরা দেখেছেন তাই না? ইভেন কত বড় সাহস, সুধাংশুকে অফিস যোগাযোগ করেছে, আমার ভাইয়ের মতো যে, আমি নাম নিচ্ছি না, সুধাংশু যোগাযোগ করেছে, কিন্তু জানে না সুধাংশুর সঙ্গে আমার সম্পর্কটা কি। সুধাংশু আর 5টা বেইমানের মতো নয় যে মিথ্যেতেও পা দিয়ে দেবে। নেক্সট 10 নম্বরে, আপনার সাফল্যে হিংসা করবে। আপনার অগ্রগতি এবং আনন্দ দেখে তারা ঈর্ষান্বিত হয় ও বাধা দেয়। এটা একটা, সে সামনে বলবে বাও দারুণ, যেই আপনি পদক্ষেপ নিতে যাবেন যাতে ওটা না হয় তার জন্য নিচের শিকড়টা এরকম করে কাঁচি দিয়ে এরকম করে কেটে এরকম করছে। সামনে দেখো ওয়াও দারুণ, তোমার দ্বারাই হবে, ওয়ান্ডারফুল, ইয়ে ইয়ে, আর পেছনে শিকড় কাটা। বলে গাছ কি হলো? বলে লাউ গাছ শুকিয়ে যাচ্ছে। কেন? বলে ভালো জল দাও, জল দাও, জল দিয়েও লাউ গাছ শুকিয়ে। বলে কি হলো স্যার? মূল গোড়াটাই তো কাটা হয়ে গেছে। নার্সিসিস্টের একটা প্রবলেম হলো আপনার মূল সোর্স গুলো নষ্ট করে দেবে, যেখান থেকে আপনি ডেভেলপ করতে পারেন, যদি ওদের হাতে থাকে তবে। ওই জন্য হাতে দেওয়াই উচিত না। আর আমার টিমের কোনো মূল জিনিস আমি হাতে নিই না। আপনাদের কারোর মূল আমার হাতে আছে? কোন একজন বলুন আপনাদের কেরিয়ার ধ্বংস করতে পারবো এরকম কিছু আমি হাতে নিয়ে রেখেছি? আপনারা পুরো আজাদ, পার্ট টাইম টিএনস করছেন, কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আপনি টিএনস না করলেও আমি কিছু বলি না, বেশি করে করলেও আমি খুশি হই না, কারণ বেশি করে করলে বেশি করে টাকা আপনি তো পাচ্ছেন। তো আমার দুঃখ খুশি আপনার ব্যবহারে কিন্তু নিযুক্ত নেই আর, ঠিক না ঠিক? নেক্সট 11 নম্বর, আবেগ নিয়ে খেলা করে, ভালোবাসা, অবহেলা, প্রত্যাখ্যান এইসব দিয়ে আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। ও ভাবে যখন খুশি আপনাকে ভালোবাসতে পারে, যখন খুশি পায়ে ঠেলে দিতে পারে, যখন খুশি আপনার নামে বদনাম করতে পারে। এই 11 নম্বর পয়েন্ট হলো এটা, যে নার্সিসিস্ট সে আপনাকে এইভাবে কিন্তু ধ্বংস করবে। এরকম 11খানা কোয়ালিটির লোক থেকে পেয়েছেন লাইফে, তার 11খানাই আছে। আপনি এক পিসও পাননি এরকম দুষ্ট লোক? এনার জন্য হাততালি হয়ে যায়, ভালো লোক। বাকি সবার লাইফে এসছে, তুমি আমার জন্য হাত তুলে না তো? মিনাও দেখি হাত তুলছে, তুমি আমার কথা ভেবে হাত তুলে না তো? তুমি হাতই তোলো নি। বাবা আসলাম বাবা, আমি তো দেখানোর জন্য হাত তুলেছি যে তোমরা হাত তোলো, আমি তো ওর জন্য না, আমি ভেবো না মিনাকে নিয়ে বলছি। আমি মিনাকে নিয়ে হয় আমি বলতে পারবো সবার সামনে যে আমি ফেসে গেছি? আমি ওকে নিয়ে যে ফেসে গেছি, ও নার্সিসিস্ট, বলতে পারবো বাইরে? হ্যাঁ, যদিও নয়, যদি ফেসে গিয়েও থাকি, ট্রেনারের বউ নার্সিসিস্ট, হ্যাঁ কি ব্যাপার রে ভাই। থ্যাংক ইউ, মিনার জন্য বড় করে একটা হাততালি চেয়ে দেবো। এই 11টা পয়েন্ট